এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করা যাক। নাম্বার 1, যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটাকে কি বলা হয়? যুগ্ম প্রোটিনের অপ্রোটিন যে অংশ তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। কি বলা হয়? প্রস্থেটিক গ্রুপ। নাম্বার 2, প্রোটিনের কার্য ঠিক করে। প্রোটিনের কার্য ঠিক করে কোন অংশটি? প্রোটিনের কার্য ঠিক করে যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ, অর্থাৎ প্রস্থেটিক গ্রুপই প্রোটিনের কাজটাকে ঠিক করে। কোন অংশ? প্রস্থেটিক গ্রুপ। নাম্বার 3, যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিনটা কি? যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিনটা হলো সেই সমস্ত প্রোটিন, যে সমস্ত প্রোটিনগুলি অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্যান্য রাসায়নিক পদার্থ সহযোগে গঠিত, সেই ধরনের প্রোটিনগুলোই হলো যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। তাহলে যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিনটা কি হলো? অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্যান্য রাসায়নিক পদার্থ সহযোগে প্রোটিন। নাম্বার 4, গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনটা কি? গ্লাইকোপ্রোটিন হলো সেই ধরনের প্রোটিন, যে প্রোটিন অর্থাৎ যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত থাকে। কি থাকে? যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত থাকে তখন সেই প্রোটিনটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। একে আমরা লিখতে পারি প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যোগ করে যে প্রোটিন তৈরি করা হয় তাকেই বলা হয় গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ, যেটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এই অপ্রোটিন অংশের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। ক্লিয়ার? নাম্বার 5, গ্লাইকোপ্রোটিনের উদাহরণ কি? গ্লাইকোপ্রোটিনের উদাহরণ হলো ফাইব্রোনেকটিন এবং প্রোটিওগ্লাইকেন। এই ফাইব্রোনেকটিন এবং প্রোটিওগ্লাইকেন হলো গ্লাইকোপ্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ। কি কি বললাম? ফাইব্রোনেকটিন এবং প্রোটিওগ্লাইকেন। নাম্বার 6, লিপোপ্রোটিন কি? লিপোপ্রোটিন হলো প্রোটিনের অর্থাৎ যুগ্ম প্রোটিনের যে অপ্রোটিন অংশটিতে লিপিড যুক্ত থাকে তাকেই বলা হয় লিপোপ্রোটিন। আমরা একে লিখতে পারি সহজ ভাষায় প্রোটিনের সাথে লিপিড যোগ করলাম, তাই হলো লিপোপ্রোটিন। অর্থাৎ এই লিপোপ্রোটিনকে আমরা ভেঙে ফেললে একটা হয় প্রোটিন, একটা হয় লিপিড। ক্লিয়ার? নাম্বার 7, লিপোপ্রোটিনের উদাহরণ কি? লিপোপ্রোটিনের উদাহরণ হলো সিরাম এলডিএল। লিপোপ্রোটিনের উদাহরণটা কি? সিরাম এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন।
নাম্বার 8, নিউক্লিয় প্রোটিনটা কি? নিউক্লিয় প্রোটিন হলো সেই সমস্ত যুগ্ম প্রোটিন যাদের অপ্রোটিন অংশের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকে। কি যুক্ত থাকে? নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকে। তাহলে নিউক্লিয় প্রোটিনকে আমরা লিখতে পারি প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিয় প্রোটিনকে ভাঙলে আমরা একটা প্রোটিন এবং একটি নিউক্লিক অ্যাসিড এই দুটো শব্দ পাই। নাম্বার 9, নিউক্লিয় প্রোটিনের উদাহরণ কি? তাহলে নিউক্লিয় প্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ কি হবে? নিউক্লিয় প্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ হলো ক্রোমাটিন। নাম্বার 10, ফসফোপ্রোটিনটা কি? ফসফোপ্রোটিন হলো সেই সমস্ত যুগ্ম প্রোটিন যাদের অপ্রোটিন অংশে, কি বললাম, যাদের অপ্রোটিন অংশে অর্থাৎ প্রস্থেটিক গ্রুপের সাথে ফসফেট যুক্ত থাকে, সেই সমস্ত প্রোটিনকে বলা হয় ফসফোপ্রোটিন। তাহলে ফসফোপ্রোটিনকে ভাঙলে আমরা কি কি পাই? একটা পাই প্রোটিন আর একটা পাই ফসফেট। নাম্বার 11, ফসফোপ্রোটিনের উদাহরণ কি? ফসফোপ্রোটিনের উদাহরণ হলো কেসিন। কি বললাম? ফসফোপ্রোটিনের উদাহরণ কি? কেসিন। নাম্বার 12, মেটালোপ্রোটিনটা কি? মেটালোপ্রোটিন হলো যুগ্ম প্রোটিনের সেই অপ্রোটিন অংশ বা প্রস্থেটিক গ্রুপ যার সাথে মেটাল বা ধাতু যুক্ত থাকে, তাকেই বলা হয় মেটালোপ্রোটিন। অর্থাৎ এই মেটালোপ্রোটিনকে আমরা ভাঙলে পাই একটা প্রোটিন অংশ এবং একটা মেটাল বা ধাতু অংশ। কি কি পাই? একটা পাই প্রোটিন আর একটা পাই কি? মেটাল, যার বাংলা হচ্ছে ধাতু। নাম্বার 13, মেটালোপ্রোটিনের উদাহরণ কি? মেটালোপ্রোটিনের উদাহরণ হলো সাইটোক্রোম অক্সিডেজ। কি কি বললাম? সাইটোক্রোম অক্সিডেজ, ফেরিটিন, নাইট্রোজেনেজ ইত্যাদি। এগুলো হলো মেটালোপ্রোটিনের উদাহরণ। নাম্বার 14, হিমোপ্রোটিনটা কি? হিমোপ্রোটিন হলো যুগ্ম প্রোটিনের সেই অপ্রোটিন অংশ যার সাথে হিম গ্রুপটা যুক্ত থাকে। তাহলে হিমোপ্রোটিনকে ভাঙলে আমরা দুটি অংশ পাই। কি কি সেই দুটি অংশ? একটি হলো প্রোটিন আর একটি হচ্ছে হিম গ্রুপ। কি কি অংশ পাই? একটি প্রোটিন পাই আর অপর অংশটি হচ্ছে হিম গ্রুপ অংশ। তাহলে প্রোটিন এবং হিম গ্রুপ এই দুটো যুক্ত হয়ে গঠিত হয় কি? হিমোপ্রোটিন। নাম্বার 15, হিমোপ্রোটিনের উদাহরণ কি? হিমোপ্রোটিনের উদাহরণ হলো হিমোগ্লোবিন এবং মেটালোপ্রোটিন। এই মেটালোপ্রোটিন হিমোপ্রোটিনের মধ্যে পড়ে। তাহলে হিমোপ্রোটিনের উদাহরণগুলো কি কি হবে? মেটালোপ্রোটিন আর একটি হচ্ছে হিমোগ্লোবিন। নাম্বার 16, ফ্ল্যাভোপ্রোটিনটা কি? ফ্ল্যাভোপ্রোটিন হলো যুগ্ম প্রোটিনের সেই অপ্রোটিন অংশ বা প্রস্থেটিক গ্রুপ যার সাথে ফ্ল্যাভিন যুক্ত থাকে। তাহলে ফ্ল্যাভোপ্রোটিনকে ভাঙলে আমরা কোন দুটো অংশ পাই? একটি পাই প্রোটিন এবং অপরটি পাই ফ্ল্যাভিন। নাম্বার 17, ফ্ল্যাভোপ্রোটিনের উদাহরণটা তাহলে কি? ফ্ল্যাভোপ্রোটিনের উদাহরণগুলি হলো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, NADH ডিহাইড্রোজিনেজ।
নাম্বার 18, ডিরাইভড প্রোটিন কি? ডিরাইভড প্রোটিন হলো সেই সমস্ত প্রোটিন যে সমস্ত প্রোটিনগুলো অ্যাসিড, ক্ষার বা উৎসেচকের প্রভাবে বিশ্লিষ্ট হয়ে উপজাত পদার্থ উৎপন্ন করে। কি করে? অ্যাসিড, ক্ষার বা ক্লিয়ার? নাম্বার 19, মেটা প্রোটিন কি? মেটা প্রোটিন হলো সেই সমস্ত প্রোটিন যখন অ্যাসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে দীর্ঘ সময় ধরে। কি বললাম? প্রোটিন যখন অ্যাসিড বা ক্ষারের সাথে দীর্ঘ সময় ধরে বিক্রিয়া করে। তখন সেই ধরনের প্রোটিনগুলোকেই বলা হয় মেটা প্রোটিন। নাম্বার 20, কোয়াগুলেটেড প্রোটিনটা কি? কোয়াগুলেটেড প্রোটিন হলো প্রোটিনের অবস্থার একটি পরিবর্তন। কিসের উপস্থিতিতে? তাপ বা অ্যালকোহলের উপস্থিতিতে প্রোটিনের অবস্থানান্তর ঘটে, অর্থাৎ প্রোটিন জমে যায়। তখন সেই ধরনের প্রোটিনকে বলা হয় কোয়াগুলেটেড প্রোটিন। তাহলে কি বললাম? কোয়াগুলেটেড প্রোটিন তৈরি হতে গেলে তাপ বা অ্যালকোহলের উপস্থিতি প্রয়োজন। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।